আজকে সন্ধেবেলায় এঁচোড় দিয়ে ভেজিটেবল চপ বানাবো। এই দেখো, এঁচোড়টা আমি শুধু বীজগুলো নিইনি, শুধু মানে চামড়াটা গাটা নিয়েছি চুলে, ওইটা সেদ্ধ করে নিয়েছি, চামচ দিয়ে ম্যাশড করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, আর যদি ম্যাশড করার জিনিস থাকে সেটা দিয়েও করতে পারো। দেখো, আর একটা মাঝারি সাইজের আলু 4 টুকরো করে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এই দুটো জিনিস একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে আমি কী কী দেবো দেখো, একদম সিম্পল, বেশি কিছু লাগে না, ঘরে যা আছে তাই দিয়ে হবে। এঁচোড় ধরো কেটেছো, রান্না করবে, তার থেকে একটু রেখে দিও, দিয়ে করতে পারবে। এই দেখো, লঙ্কা কুচি দিলাম, আর এখানে আদা আর রসুন বাটা আছে। আর দেবো লবণ, পরিমাণ মতো দেবে লবণ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মানে যা যা মশলা এঁচোড়ে দেওয়া হয় সবই দেবো। গরম মশলার গুঁড়ো, হলুদ দিলাম, সব কিছু দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে। তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারো বা পেঁয়াজ কুচিয়ে দিতে পারো, আমি দিলাম না পেঁয়াজটা। আর অল্প একটু চিনি দিলাম, মানে সামান্য পরিমাণে, টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। আর গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এইবার আমি অল্প একটু ময়দা দেবো গ্রাইন্ডিংয়ের জন্য। দেখো, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর হাত দিয়ে আমি চপটা গড়বো। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি হাত লাগাবো, হাত না লাগালে ভালো হয় না। দেখো, ভালো করে মানে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে আরেকটা জিনিস আমি দিচ্ছি, একটু মুচমুচে টাইপের হবে। আমি একটু 2 চামচের মতো সুজি দিলাম। সুজি দিলে চপের গাটা খুব মুচমুচে হবে। একটু তোমরা দিয়ে দেখো, দেখবে ভালো লাগবে। একবার মানে ট্রাই করে দেখবে আমার কথাটা সত্যি কিনা। এই দেখো, চপগুলো আমি এই ওভেল টাইপের গড়ছি। এই দেখো, গোল করছি না, দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে গোলও করতে পারো। এদের করে নিয়েছি, আর চুপি চুপি করছি। এটা আমার কর্তাকে জানাইনি, কেন বলো তো? আমার কর্তার খাওয়া বারণ, ভাজা পুরি, ছেলে আর আমি খাবো। এই দেখো, তেল গরম হয়ে গেছে, আমি এটা সর্ষের তেলেই করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব, যেমন চপ ভাজা হয় সেরকম ভেজে নেব, নিয়ে তুলে নেব। দেখো, সন্ধেবেলার এই হচ্ছে আজকে আমাদের টিফিন। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, তুলে নিচ্ছে, এবার সসের সাথে পরিবেশন করব। গরম গরম খেতে ভালোই লাগবে। দোকানের কেনা চপের থেকে নিজের হাতে তৈরি করা টেস্ট আলাদা, আর সুস্বাদু, আর হচ্ছে তোমার একদম মানে পারফেক্ট, কোনো ভেজাল নেই এতে।